অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। এডমন্টনের প্রবাসী বাংলাদেশিদের এই উদ্যোগকে সফল করতে ক্যালগারি এবং সাসকেটুন থেকে যারা এসেছেন এবং আরও অন্যান্য শহর থেকে যারা এসেছেন তাদেরও বিশেষভাবে স্বাগত জানাচ্ছি। এই সন্ধ্যায় আমাদের সাথে রয়েছেন বাংলাদেশের প্রখ্যাত এবং অত্যন্ত গুণী দুজন সঙ্গীত আইকন সামিনা চৌধুরী এবং বেবি নাজনীন। অনুষ্ঠানটির প্রথম পর্বে থাকছে উদ্বোধনী বক্তব্য। এরপর মঞ্চে আসবেন সামিনা চৌধুরী। আমাদের বিরতির পরের পরিবেশনায় থাকছে বেবি নাজনীন। প্রিয় সুধী, প্রিয় স্বদেশের নামে, প্রিয় স্বদেশের সম্মানে অনুষ্ঠান শুরু হচ্ছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত দিয়ে। Respected ladies and gentlemen, good evening. Today we organized by Bangladesh Canada Association and collaborated by Bangladesh Student Association at University of Alberta. Today the Concert for Bangladesh Center event. I, Kazi Aurangzeb, and Dr. Roshanara welcoming everybody. This program divided into two parts. On the first part, opening ceremony and dance performed by local artists. And second part, two famous singers will perform from Bangladesh. National anthem. To begin this program, we'll start now. Respected guests, please stand to show your respect to national anthems. Thank you. এবারে স্বাগত বক্তব্য রাখবেন বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ এডমন্টনের বর্তমান কার্যনির্বাহী পরিষদের সংস্কৃতি বিষয়ক সম্পাদক মিসেস উলফাত পারভিন রোজি। Ladies and gentlemen, now BCA Cultural Secretary Mrs. Ulfat Parvin Rozi will give welcome speech. সুপ্রিয় সুধীমণ্ডলী, উপস্থিত এডমন্টনবাসী ও এডমন্টনের বাইরে থেকে আগত অতিথিবৃন্দ, শুভ সন্ধ্যা। যাত্রাপথ কখনোই মসৃণ হয় না, এই সত্যটুকু মেনে নিয়েই আমরা এই অনুষ্ঠান আয়োজনে উদ্যোগী হয়েছি। অনেক বাধার দেয়াল টপকে আমরা এগিয়েছি সামনে।
হাজারো সীমাবদ্ধতার ভেতরেও আমরা থেমে যাইনি। অফুরন্ত উদ্যম আর অদম্য ইচ্ছাশক্তি আমাদের উদ্বুদ্ধ করেছে সর্বক্ষণ। সেই সাথে আপনাদের সর্বাত্মক সমর্থন ও সহযোগিতা আমাদের উজ্জীবিত করেছে বিশেষভাবে। এই সাংস্কৃতিক সন্ধ্যা সফল করার জন্য পেছনে যারা সহযোগিতা করেছেন, পরামর্শ দিয়েছেন, তাদের জন্য রইল বিনম্র শুভেচ্ছা। মহৎ কাজের লক্ষ্য নিয়ে আজ আমরা সবাই একত্রিত হয়েছি। আমাদের অন্যতম উদ্দেশ্য হলো দ্রুততম সময়ে কমিউনিটির জন্য নিজস্ব হল তৈরি করা। সেই স্বপ্নের প্রজেক্ট বাংলাদেশ সেন্টার গড়ার জন্য চাই সকলের সম্মিলিত প্রয়াস। আমাদের এই উদ্যোগে আপনারা যারা সাড়া দিয়েছেন এবং এডমন্টনের বাইরে ক্যালগারি, সাসকাচুয়ান, ফোর্ট ম্যাকমেরি থেকে যারা এই অনুষ্ঠানে এসে একাত্মতা দেখিয়েছেন, তাদের জানাই উষ্ণ অভিনন্দন। এই প্রবাসে বসে আমরা সব সময় ডিসিএর মাধ্যমে চর্চা করে থাকি বাংলাদেশের সংস্কৃতি ও জীবন দর্শন। তাই অনিবার্যভাবেই প্রতি বছর উঠে আসে মহান একুশের চেতনা, স্বাধীনতার প্রত্যয়, বর্ষবরণের বর্ণিল উপস্থাপনা কিংবা নজরুল রবীন্দ্রনাথের ঐতিহ্যময় চর্চা। পাশাপাশি এই প্রজন্মের জন্য আমরা আয়োজন করি মাদার্স ডে, ফাদার্স ডে, ক্যানাডা ডে সেলিব্রেশন। প্রবাসের ব্যস্তময় জীবনে ক্ষণিক অবকাশ কিংবা বৈচিত্র্যের স্বাদে তার না ভালো লাগে। বিনোদনের আঙ্গিকে বৈচিত্র্যের বর্ণময়তার জন্য আমাদের আজকের এই আয়োজন। বাংলাদেশের নন্দিত কণ্ঠশিল্পী দেবী নাজনী ও সামিনা চৌধুরীকে আজ আমরা পেয়েছি। উচ্ছ্বাস, আনন্দ ও বিনোদনে হারিয়ে যাওয়ার এই তো সময়। আসুন আমরা ক্ষণিকের জন্য হলেও ফিরে যাই সেই শান্তি বাংলায়। প্রতিটি দুই শিল্পীর সাথে আমরা কণ্ঠে কণ্ঠ মেলাবো, যেখানে খুঁজে পাবো হৃদয়ে লালন করা সেই চেনা গান, সেই পরিচিত সুর। ফিরে আসা স্মৃতিময় বাংলাকে আমরা নতুন করে নিয়ে আসবো এই অডিটোরিয়ামে, এই এডমন্টনে। এডমন্টনবাসীর পক্ষ থেকে দুই অতিথি শিল্পীকে ফুলের শুভেচ্ছা এবং আমাদের সকলের জন্য রইল, আপনাদের জন্য রইল ভালোবাসার অভিনন্দন। এবারে কিনোট স্পিচ নিয়ে আসছেন বাংলাদেশ ক্যানাডা অ্যাসোসিয়েশন অব এডমন্টনের বর্তমান কার্যনির্বাহী পরিষদের সভাপতি ডক্টর মোহাম্মদ মতিউর রহমান। Ladies and gentlemen, now DCAE President Dr. Mutiur Rahman will give his keynote speech. সম্মানিত অতিথিবৃন্দ, আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি এখনো এসে উপস্থিত হন নাই। অন্য প্রোগ্রাম থাকার ফলে ওনারা আসবেন 8:30-এ। তো আমরা অনুষ্ঠান, যেহেতু আজকে একটা সঙ্গীত ধর্মীয় অনুষ্ঠান, আমাদেরকে অবশ্যই প্রোগ্রামটা শুরু করতে হচ্ছে। তো প্রথমেই আমি আমাদের মধ্যে যারা উপস্থিত ডিগনিটারি আছেন তাদেরকে জানাচ্ছি ধন্যবাদ। আমাদের মধ্যে এখন উপস্থিত আছেন সম্মানিত এমএলএ এডমন্টন সাউথ ওয়েস্ট মিস্টার ম্যাট। আমাদের মধ্যে উপস্থিত আছেন বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগারি সম্মানিত সভাপতি মিস্টার আবদুল্লাহ রফিক। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের প্রাক্তন সভাপতিবৃন্দ। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের কমিউনিটির সম্মানিত সদস্যবৃন্দ। সকলকে অভিনন্দন, সাদর আমন্ত্রণ বাংলাদেশ কানাডা আয়োজিত আজকের সঙ্গীতময় সন্ধ্যা। সুধীবৃন্দ, আপনারা জানেন আমাদের প্রাক্তন নেতৃবৃন্দ সুদীর্ঘ সময় যাবৎ অত্যন্ত পরিশ্রম করে একটি বাংলাদেশ সেন্টার করার জন্য স্বপ্ন দেখে আসছেন এবং সেই জন্য প্রত্যেকটি ডলার সেভ করে যাচ্ছেন। আমরা এই কমিটি যখন দায়িত্ব গ্রহণ করি, এই কমিটির প্রত্যেকটি সদস্য এই মর্মে কর্মসূচি নেওয়ার চেষ্টা করি যে আমাদের এই টার্ম শেষে আমরা একটা উল্লেখযোগ্য সংখ্যক অর্থ আমাদের তহবিলে রেখে যেতে পারবো, যাতে আমরা এই নভেম্বর মাসে একটি ম্যাচিং গ্রান্টের জন্য প্রভিন্সিয়াল গভর্নমেন্টের কাছে আবেদন করতে পারি। সেই লক্ষ্যে আমরা বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেছি, আমাদের সদস্যদের সাথে মত বিনিময় করেছি
প্রাক্তন সভাপতি বৃন্দের সাথে আলোচনা করেছি, আমরা আমাদের ক্যালগেরির নেতৃবৃন্দের সাথে আলোচনা করেছি, আমরা পলিটিশিয়ান যারা আছে বিভিন্ন দলের সাথে তাদের সাথে কথা বলেছি এবং চেষ্টা করেছি যে আমাদের এই হল বিনির্মাণের কর্মসূচির পিছনে তাদের সমর্থন সংগ্রহ করতে। আমি আনন্দের সাথে জানাচ্ছি যে আমরা আমাদের এই সমর্থন প্রত্যেকটি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের নিকট থেকে আদায় করতে পেরেছি এবং আর্থিকভাবেও আমরা চেষ্টা করে যাচ্ছি অর্থ তহবিলকে সমৃদ্ধ করার জন্য। আজকের এই আয়োজন মূলত ওই সম্মিলিত আয়োজনের একটি অংশ বিশেষ। আপনারা ইতিমধ্যে আমাদের সাংস্কৃতিক সম্পাদিকার নিকট থেকে শুনেছেন যে বাংলাদেশের স্বনামধন্য দুজন গায়িকা আমাদের মধ্যে আজকে সঙ্গীত পরিবেশন করবেন। তো সঙ্গীত পরিবেশনাটাই মুখ্য বিষয় না, ওনাদের যে আমাদের এই আন্দোলনের সাথে যে সংহতি, এটা খুবই উল্লেখযোগ্য বিষয় এবং ওনারা শুধু দূর দেশ থেকে আসে আমাদের সাথে আজকে আমাদের এই আন্দোলনের সাথে আজকে আমাদের কর্মসূচির সাথে সংহতি প্রকাশ করছেন। এবং আপনারা যারা আজকে আমাদের সামনে উপস্থিত হয়েছেন, আমি যারা পারেন না, আমি জানি আপনাদের প্রত্যেকেরই আমাদের এই আন্দোলনের সাথে এই কর্মসূচির সমর্থন আছে। আমি অনেকের সাথে ব্যক্তিগতভাবে কথা বলেছি, সবাই আমাদের নেতৃবৃন্দকে উৎসাহিত করেছে, উজ্জীবিত করেছে। এবং একটি বিষয় এখানে মনে রাখা দরকার যে কোনো বিষয়, কোনো একটি সমাজে মহৎ কিছু করতে গেলে কোন নেতৃবৃন্দের এটা কাজ না, নেতৃবৃন্দ কাজটাকে পরিকল্পনাটাকে এগিয়ে নিয়ে যায়। এই পরিকল্পনার সাথে যদি সদস্যবৃন্দ সমাজের ব্যাপক জনমানুষকে সম্পৃক্ত করা না যায়, এই পরিকল্পনা কখনই সফল হয় না। আমরা সেই প্রয়াসই আছি, আমরা সেই প্রয়াস থেকে বিরত হব না। যত ঝড়ঝাপটাই আসুক আমরা এটা ইনশাল্লাহ বাস্তবায়ন করব এবং সেই সুলক্ষণ আমরা দেখতে পাচ্ছি সমাজের সকল অংশের মধ্যে। আজকে যারা আসতে পারেন না, যারা দূর থেকে সমর্থন করে যাচ্ছেন, দূর থেকে ডোনেশনের প্লেস করে যাচ্ছেন, তাদেরকেও আমি জানাই অভিনন্দন যে আপনারা আমাদের সাথে থাকার জন্য। এবং আপনাদেরকে আমরা প্রমিস করতে চাই এই কমিটির পক্ষ থেকে, আমরা ইনশাল্লাহ নভেম্বর মাসে আপনাদের সকলের সমর্থন নিয়ে সেই গ্রান্ট ফান্ডের অ্যাপ্লিকেশনটা আমরা করব। সেই লক্ষ্যে আমরা অবিচিত চিত্তে কাজ করে যাচ্ছি। আপনারা আমাদের সাথে থাকুন এবং সেই আশা ব্যক্ত করছি। এবং আজকের এই সুন্দর সঙ্গীত সন্ধ্যা উপভোগ করুন বন্ধুদের সাথে, সেই আশাবাদ ব্যক্ত করছি। সবাইকে ধন্যবাদ। প্রিয় সুধী, এবারে বাংলাদেশ সেন্টারের ফান্ড রেজিং স্পেশাল প্রজেক্ট বিষয়ে কথা বলবেন ডক্টর রাফাত আলম। Ladies and gentlemen, now Dr. Rafat Alam will talk about the special project for Bangladesh Canada Association in Edmonton to raising fund for the hall. শুভ সন্ধ্যা। আমার স্লাইডগুলো ইংরেজিতে, কিন্তু আমি বক্তব্য বাংলাতেই রাখবো। বাংলাদেশ সেন্টার এটা আমাদের একটা স্বপ্নের প্রজেক্ট। এটা শুধু আজ থেকে নয়। 1979 সালে বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ এডমন্টন নতুনভাবে প্রতিষ্ঠিত হয় এবং তখন থেকে বহু কর্মী, বহু ভলেন্টিয়ার, আপনারা সবাই এখানে যারা আছেন, যারা আসতে পারেননি, তারা প্রত্যেকেই তাদের বিন্দু বিন্দু ঘাম এবং শ্রমের ফসল দিয়ে ডলার জমিয়েছেন, ফান্ড জমিয়েছেন, হেরিটেজ ফেস্টিভ্যালে কাজ করেছেন এবং ফান্ড জমিয়েছেন। সেই ফান্ডগুলো জমি আমরা আজকে এমন একটা অবস্থায় আসতে পেরেছি এবং আমরা মনে করি যে আমাদের কমিউনিটিও এখন এমন একটা সাইজে পৌঁছেছে যে এখন সম্ভব আমাদের পক্ষে এই স্বপ্নটি বাস্তব। এখন প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের ফান্ডিং করতে এই পরিমাণগুলো বা অ্যামাউন্টগুলো একটা অ্যাপ্রক্সিমেট অ্যামাউন্ট, কিন্তু আপনারা টোটাল অ্যামাউন্ট যদি দেখেন আমাদের ছোট কিছু একটা দিয়ে শুরু করা সম্ভব।